হ্যালো ফ্রেন্ডস, আমার ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই যে দেখো, আমরা তারাপীঠ যাবো বলে বেরিয়ে পড়েছি। ট্রেনের মধ্যে আছি। ছেলেরা একটা ফটো তুলল, তাই জন্য ক্যামেরাটা আমাকে কি করেছিলাম, কত লজ্জা পাচ্ছে। এই যে আমরা তারাপীঠ যাচ্ছি, দেখো সবুজ ঘেরা, কত সুন্দর লাগছে মাঠটা। এখন আমরা তারাপীঠে পৌঁছে গেছি, স্টেশনে নেমে গেছি। স্টেশনে নেমে এবার ওই যে বাবা আর ছেলে চলে যাচ্ছে। এই যে ওই ট্রেনটাতে আমরা এসেছি। এই যে মোটা করে ভদ্রলোকটা দেখছেন, বয়স্ক, উনি আর ওনার ওয়াইফ সামনে আছে। ওনাদের সঙ্গে স্টেশনে ট্রেনের মধ্যেই আলাপ, ওনাদের সাথে একসাথেই গেছিলাম। মন্দিরে উঠছি আমরা, ঠাকুর দর্শন করলাম। প্রচণ্ড ভিড় ছিল। যে কিছু ফটো আছে আমাদের, ফটোগুলো এর সাথে অ্যাড করে দিলাম। প্রচণ্ড ভিড় ছিল। ভিড় ঠেলে আমরা অনেকক্ষণ ধরে ভোর 3টের সময় উঠে লাইন দিয়েছি আমরা। অনেকটাই ভিড় ছিল। যে এখন প্রায় কাছাকাছি, তাও এখন লাইনে আছি। কত ভিড়! এই যে পুজো দেওয়া হয়ে গেছে, ভেতরে তো ফটো তুলতে দিচ্ছিল না, প্রচণ্ড তাড়াহুড়ো করছিল। বাইরে বেরিয়ে এসে কিছু ফটো তুলেছিলাম, সেই ফটোগুলোই অ্যাড করলাম। আর এগুলো সন্ধ্যা আরতির সময় গেছিলাম সন্ধ্যা আরতি দেখতে, সেই সময়কার ফটো। সন্ধ্যা আরতির একটা ফুটেজও নিয়েছি দূর থেকে, বাট পুরোপুরি ঠাকুরের মুখটা ভালো করে আপনারা দূর থেকে হয়তো ক্যামেরাতে দেখতে পাবেন না, কিন্তু আমরা সামনে থেকে ঠাকুরের মুখ পুরোপুরি দেখতে পেয়েছিলাম। খুবই ভালো লাগছিল সন্ধ্যা আরতিটা দেখতে। মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু আমরা সামনে থেকে দেখতে পেয়েছিলাম। সন্ধ্যা আরতির সময়